হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো এভরিওয়ান, আবারও দেখা হলো একটা নতুন ব্লগের সাথে, যেই ভিডিওটার জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষা করেছিলে। হ্যাঁ, এটা হলো আমার মেয়ের বার্থডে ব্লগ। আর আমি খুবই দুঃখিত এত দেরি করে ব্লগটা দেওয়ার জন্য। আসলে এডিট করার সময় পাচ্ছিলাম না বাচ্চা সামলে, তাই। তো চলো একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। জন্মদিনের আগের দিন সন্ধেবেলা চলে গেছিলাম আমরা সবাই মিলে বাজার করতে। তো তারপরে গেছিলাম একটা ফটোর দোকানে, সেখানে আমার মেয়ে খেলতে লেগে গেছিলো। তারপরে ফাইনালি একটু বাজারে ঢুকলাম, দেখলাম কি মাছ নেওয়া যায় না নেওয়া যায়, কারণ আমার মেয়ে প্রচণ্ড মাছ ভালোবাসে। তো সেটাই আমরা আলোচনা করছিলাম যে কি রান্না করব আর কি মাছ নেব। হ্যাঁ, তো পুরো বাজার ঘুরে নেওয়ার পরে এখন আমরা ঠিক করলাম যে আমরা কাতলা মাছ নেব। কাতলা মাছ খেতে আমার মেয়ে খুবই ভালোবাসে, তাই বরকে বললাম যে তাহলে কাতলা মাছ নিয়ে নাও, কিছুটা কালিয়া করে খাওয়াবো। আর এই বাজারটা জানো তো রাতের বেলা করেই বসে, দিনের বেলায় বসে না। আর খুব ভালো ভালো মাছ পাওয়া যায়। এদিকে আমি মাছ কিনতে ব্যস্ত, আর এদিকে দেখো আমার মেয়ে আর আমার বরের কাণ্ড। তারপরে একটা ছোটোখাটো দোকানে চলে এসেছিলাম কেক নেওয়ার জন্যে। আমার মেয়ে যেহেতু কিছুই খায় না, ওই জন্য নামি দামি কোনো কেক কিনিনি, নর্মালি একটা কিনেছিলাম শুধুমাত্র ওর আনন্দটুকুর জন্যে। আর সেদিনকে প্রচণ্ড গরমও পড়েছিল, বেশিক্ষণ বাইরে থাকতে পারিনি, কোনো রকমে কিনে বাড়ি চলে এসেছি। রাত্রির 12টা প্রায় বাজতে যায়, তখন আমার হাজবেন্ড কেকটা খুলছিল। অন্যদিনকে সোনা ঘুমিয়ে পড়ে, কিন্তু বার্থডে বলে বার্থডের সময় তো জেগে থাকতেই হবে, রাত্রির 12টায় কেক কাটতেই হবে। ওকে অন্য ঘরে রেখে আমরা একটু গোছাচ্ছিলাম এগুলো, যাতে ও খুব আনন্দ পায় দেখলে। মামা হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে মামা। দাঁড়াও দাঁড়াও, কাটবা কাটবা কাটবা, দাঁড়াও। এই ক্ল্যাপ করো ক্ল্যাপ করো। হ্যাপি বার্থডে, হ্যাঁ ফুদাও। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। খাও কেক খাও, কেক খাও মামা, কেক খাও। আর আমরা যতটুকু আশা করেছিলাম তার থেকে অনেক বেশি ও আনন্দ পেয়েছে। জন্মদিনের আনন্দে ঘুমাতেই ভুলে গেছেন। যার জন্মদিন সে তো খুবই আনন্দ করছে। এইবার সকাল হতেই আমি বসে পড়েছি শিলনোড়া নিয়ে। আর এটা কিন্তু সত্যি কথা, মিক্সারের থেকে শিলনোড়ায় পিষে রান্না করলে রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আর আমরা কিছুদিন ধরে তাই করছি। যেহেতু আমার ভিডিও করে দেওয়ার কেউই নেই, তাই রান্না করছি আর মাঝে মাঝে একটু ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখছি তোমাদের সাথে শেয়ার করব বলে। প্রথমেই আমি ডালটা প্রেশার কুকারে দিয়ে রেখেছিলাম। তো মাছের মাথা দিয়ে মুগের ডাল করব, তারপর এক এক করে সব রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছি চলো। তারপরে আমি মাছের কালিয়াটাও করে নিয়েছিলাম। একদিকে মেয়েকে সামলাচ্ছি আর একদিকে এসে রান্না করছি। আমার সেদিনকে রান্না করতে অনেকখানি সময় চলে গেছিলো। ফাইনালি মোটামুটি প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে, স্নান করে এসেছি। এখন দেখাচ্ছি চলো কি কি রান্না করেছি। এই হচ্ছে আমাদের মাছের কালিয়া, আর এটা মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর আমি করেছিলাম আমের চাটনি। আমাদের বাড়ির গাছেই আম আছে, তোমরা সবাই হয়তো ভিডিওতে দেখেও নিয়েছো। তো সেই আম দিয়েই চাটনি করেছিলাম। আর মাছের মাথা আছে আর আলুর চিপস হবে না, এটা তো হতেই পারে না। তো লাস্টে আমি আলুর চিপসটাও গরম গরম ভেজে নিয়েছিলাম। সব রান্নার শেষে আমি মেন জিনিসটা বসিয়েছি, সেটা হলো পায়েস। আমি এত কিছু রান্না করছি ঠিকই, কিন্তু আমার মেয়ে কোনোটাই খায়নি, শুধুমাত্র এই মাছ আর ডালটুকুই একটু খেয়েছিল। সেই ক্লিপটা আমি নিতে পারিনি, যেহেতু আগেই বললাম আমি একাই ভিডিও করছিলাম। আর আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আসছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।